ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বাংলা সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেসন 5 আমরা HTML এর যে প্যারাগ্রাফ ট্যাগ আছে সেটা নিয়ে আজকে কাজ করব। HTML প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাইলে সেখানে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করব। তো আমি করব কি, আমি আমাদের যে সাবলাইম টেক্সট আছে সেটা সাবলাইম টেক্সটটা খুলে নিচ্ছি। এরপর সাবলাইম টেক্সটের মধ্যে আমাদের ফোল্ডার থেকে আমি ফাইলটা খুলে নিব। আমাদের ছিল ফোল্ডারে গিয়ে আমি ওকে ঠিক আছে। এখানে আমরা লাস্ট লেসনে হেডিং নিয়ে হেডিং ছিল, আজকে আমরা কাজ করব প্যারাগ্রাফ। তাইলে আমরা এখানে এই টাইটেলটা আমাদের পেজের টাইটেলটা আমরা চেঞ্জ করে নিতে পারি প্যারাগ্রাফ। আর আমাদের এতগুলো হেডিংয়ের কোনো দরকার নেই, আমি হেডিংগুলো এখানেও আমি দিতে পারি HTML প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি করব কি, আমি এই পেজটাকে সেভ এস করব, আমি ডিফারেন্ট নামে সেভ করব। আমি এটা দিব paragraph.html। ওকে, যাতে হচ্ছে আমরা প্যারাগ্রাফ নিয়ে যে কাজগুলো করব সবগুলো এখানে থাকলো। ঠিক আছে, হ্যাঁ, paragraph.html দিলাম। তাহলে আমাদের ডিফারেন্ট একটা ফাইল, এখন ডিফারেন্ট একটা ফাইল হলো। এখন আমরা যদি যাই এখানে দেখব আমাদের আগের ফাইলটাই index.html, আর এখন যে ফাইলটা আমরা প্যারাগ্রাফ নিয়ে করব সেটা ডিফারেন্ট ফাইল। ঠিক আছে, এখন প্যারাগ্রাফ কাজটা কীরকম, আমি যদি যেখানে এই নিউজ ওয়েবসাইটের মধ্যে গেলাম, ঠিক আছে, এখানে এই জিনিসটা হেডিংয়ের মতো করে দেওয়া এটা হচ্ছে মেইন হেডিং আমাদের, এটা হচ্ছে মেইন হেডিং। তারপর হচ্ছে এই যে লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এইভাবে ওরা প্যারাগ্রাফ করছে। আমরা যদি এরকম প্যারাগ্রাফ করতে চাই, আমরা যদি একটা হেডিং দিয়ে দিই, তাইলে আমাদের আমরা যদি এখন লিখি আমাদের প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হয়, আমাদের প্যারাগ্রাফটা লেখার জন্য আমাদের ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। আপনি পি ট্যাগ দিয়ে যদি এই হচ্ছে পি ট্যাগ, ঠিক আছে, পি ট্যাগের হচ্ছে ওপেনিং পি ট্যাগ আর ক্লোজিং পি ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে যেসব জিনিসগুলো আমরা লিখবো সেই জিনিসগুলো আমাদের আমি আগে এটা সেভ করার আগে আমি এই আমাদের ওয়েব ব্রাউজার মধ্যে কেমন দেখা একটু দেখে নিই। ওপেন উইথ গুগল ক্রোম। ঠিক আছে, এটা আর বাকিটা হচ্ছে, হ্যাঁ, এখন আমাদের পেজটা এরকম HTML প্যারাগ্রাফ, আমাদের হেডিং আছে, হেডিংয়ের মধ্যে আমরা এই যে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফ এখন আমরা কিছু করি নি, প্যারাগ্রাফের মধ্যে আমরা এখন কিছু নাই, সেই জন্য এখানে প্যারাগ্রাফ কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, আমি যদি এই BBC ওয়েবসাইট যেটা আছে সেটা থেকে যদি আমি এই টেক্সটটা নিয়ে যদি আমি এই জায়গায় দিয়ে দিই, তারপর যদি আমি Ctrl+S সেভ করলাম, আমার ওয়েব ব্রাউজারের মধ্যে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, দেখেন তাইলে আমার প্যারাগ্রাফটা হয়ে গেল। ঠিক আছে, এখন এরকম এই লেখাটা হচ্ছে একই প্যারাগ্রাফের মধ্যে না, এটা আলাদা একটা প্যারাগ্রাফের মধ্যে। তো আমি যদি এই লেখাটা যদি আমি দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা প্যারাগ্রাফ করতে হবে, ওই প্যারাগ্রাফের মধ্যে এই লেখাটা দিতে হবে। তারপর আমরা যদি Ctrl+S দিই, সেভ করি আর রিফ্রেশ করি, তাহলে হচ্ছে আমাদের ডিফারেন্ট প্যারাগ্রাফ চলে আসলো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি HTML প্যারাগ্রাফটা লিখবেন। এখন প্যারাগ্রাফে বিভিন্নভাবে প্যারাগ্রাফের লেখা যেগুলো আছে সেগুলোকে আমি বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। যেমন আমি যদি এই যে 14, 61, এগুলা 80, থার্সডে, এই ওয়ার্ডগুলোকে যদি আমি বোল্ড করতে চাই, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলোকে আমি যদি বোল্ড করতে চাই, তাহলে হচ্ছে আমি বোল্ড করতে পারবো। কীভাবে আমি করবো, সেখানে আমাদেরকে হচ্ছে বি ট্যাগ ইউজ করতে হবে। আমি যে জিনিসটাকে বোল্ড করতে চাইবো সেটা হচ্ছে বি ট্যাগের আন্ডারে নিতে হবে। বি ট্যাগের আন্ডারে নিয়ে বি ট্যাগটা আমার ক্লোজ করা লাগবে। বি ট্যাগের আন্ডারে আমার 14, এই যে 14টা দেওয়া আছে, আমি বি ট্যাগের আন্ডারে। এখন আমার যদি আমি Ctrl+S দিয়ে সেভ করি আর এটা রিফ্রেশ করি,
এই যে 14 যেটা আছে সেটা হচ্ছে আপনার বোল্ড। আমি একটু করবো কি, আমার ওয়েব পেজটাকে আমি একটু বড় করে নিব, যে কীভাবে বড় করতে হয়, এই যে তাইলে দেখতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এই যে 14টা বোল্ড। ঠিক অনুরূপভাবে যদি আমি 61কে বোল্ড করতে চাই সেম ওয়েতে, এখন যদি আমি সেভ করি তাহলে রিফ্রেশ করি, আমার 61 বোল্ড হয়ে গেল। শুধু বোল্ড না, প্যারাগ্রাফের মধ্যে আপনি আরও যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি চান হ্যাঁ আমি এই জিনিসটাকে আন্ডারলাইন করব, এই সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে পুরো জিনিসটাকে আমি আন্ডারলাইন করব। ঠিক আছে, এটা যদি আমরা আন্ডারলাইন করতে চাই সেটা একটা আমাদেরকে ইউজ করতে হবে ইউ ট্যাগ। আমি ইউ ট্যাগটা ইউজ করলাম, আর ইউ ট্যাগটা আমি ক্লোজ করব, ইউ ট্যাগটা আমি ক্লোজ করলাম। আমি যদি এখন সেভ করি কন্ট্রোল এস আর রিফ্রেশ করি, এই যে আমার সোশ্যাল ডিস্টেন্সের যে জিনিসটা সেটা আন্ডারলাইন হয়ে গেল। এইভাবে আপনি ইউটিউবের মধ্যে যে জিনিসটা দিতে চান সেটা আপনার আন্ডারলাইন হয়ে যাবে। আমি যদি চাই হ্যাঁ আমার কোনো একটা লেখার ফন্ট আমি ডিফারেন্ট করতে চাই, যেমন আমি যদি চাই এই ইনস্টো যেটা আছে আমি এটা আইটালিক করে নিব, আর ইটালিক করে নিব, যেটাই আপনারা বলে থাকেন। ঠিক আছে, তাইলে হচ্ছে আইটা আমি ক্লোজ করব, আইটা আমি ক্লোজ করে নিলাম। তো আমি সেভ করলাম এবং রিফ্রেশ করলাম, এই যে দেখেন এই লেখাটা একটু এই লেখার চেয়ে ডিফারেন্ট, এটা এখন আইটালিক হয়ে গেল, এখন একটু দেখতে মনে হচ্ছে। তো সেই হিসাবে আপনি এই আপনার প্যারাগ্রাফকে আপনি এইসব ট্যাগগুলো ইউজ করে আপনি ইচ্ছেগুলো ফরম্যাট করতে পারবেন, আপনি বোল্ড করতে পারলেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট ট্যাগ যেটা প্যারাগ্রাফ অথবা জন্য ইউজ করা হয় অথবা হেডিংয়ের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। আপনি যদি আমি কোনো একটা ট্যাগ এটা HTML আমি CSS করার সময় আমি আপনাদেরকে কীভাবে করতে সেটা মানে স্প্যান ট্যাগটা আসবে। যদি আমি চাই যে HTML লেখাটা আমার ডিফারেন্ট হবে, তখন হচ্ছে আমি HTML লেখাটা স্প্যান ট্যাগের মধ্যে রাখবো, তারপরে আমি CSS গিয়ে ওইটাকে ডিজাইন করবো। এটা আমরা যখন CSS করবো স্প্যান ট্যাগটা নিয়ে আমরা আরও করবো। আরেকটা ট্যাগ যেটা হয় সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ ফরম্যাট করার জন্য অথবা HTML পেজ ফরম্যাট করার জন্য আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেক। ব্রেক মনে হচ্ছে যে আপনি কোনো লাইনকে আমি যদি চাই যে হ্যাঁ এই লাইনটাকে আমি নেক্সট লাইনে নিয়ে যাব, তখন হচ্ছে যে আমি এখানে ব্রেক ইউজ করব। আমি যদি এখানে দিই ব্রেক ট্যাগটা হচ্ছে বিআর ট্যাগ, তো ব্রেক ট্যাগটার জন্য কোনো ক্লোজিং ট্যাগ লাগে না, শুধু এটা বিআর আপনি লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে বিআর দিলে হয়ে যাবে। আমি যদি সেভ করি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার এই লেখাটা এখন আগে ছিল বিআর দেওয়ার আগে, এই যে বিআরটা আমি নিয়ে নিলাম। আমি যদি সেভ করি বিআর ছাড়া এই যে লেখাটা আমার এইখানে, এখন আমি চাচ্ছি না আমার সাস এসটা নেক্সট লাইনে চলে যাক, তাহলে হচ্ছে যে আমি এখানে বিআর ট্যাগটা ইউজ করবো। বিআর ট্যাগটা ইউজ করে আমি কন্ট্রোল এস সেভ করলাম আর রিফ্রেশ করলাম, আমার পেজটা চলে আসলো। ঠিক আছে, এই হিসাবে আপনি HTMLটাকে আপনি এই মানে হচ্ছে যে HTML জিনিসটাকে আপনি HTML বলতেছি, এই হিসাবে আপনি প্যারাগ্রাফকে বিভিন্ন ট্যাগ ইউজ করে বিভিন্ন রকম ফরম্যাট করতে পারেন। মানে হচ্ছে কোনটার উপর আপনি হচ্ছে যেমন কি আরেকটা জিনিস আছে, যেমন কি আমি কোনো এই বোল্টের মতো আরেকটা জিনিস আছে যেটা হলো স্ট্রং। আমি স্ট্রং আর বোল্ট অলমোস্ট আপনার একই ধরনের অ্যাক্ট করে। আমি যদি ওয়েনএসডে যেটা আছে সেটাকে যদি আমি স্ট্রং ট্যাগের মধ্যে রাখি, STRONG স্ট্রং, ঠিক আছে, আমি যদি এই স্ট্রংটা আরেকটা ট্যাগ যেটা ফরম্যাটিং এর জন্য ইউজ করা হয়। দেখেন স্ট্রং, এই লেখাটা স্ট্রং হয়ে গেল। এখন আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমি দেখি এখানে যদি আমি EM ট্যাগটা ইউজ করি কীরকম হয়। EM কন্ট্রোল এস, আমার আউটলেটটা আমি EM এর মধ্যে রাখলাম, এখন দেখি কীরকম হয়। EM করলে দেখেন এই লেখাটা এটাও অলমোস্ট আইটালিকের মতো হয়ে গেল। ঠিক আছে, EM আর আইটালিক অলমোস্ট এটাও সেম। এখন এই যে HTML জিনিসগুলোকে আপনি ফরম্যাট করার জন্য আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিই। এখান থেকে আমি একটু বড় প্যারাগ্রাফ নিব, দেখি মনে হচ্ছে এই প্যারাগ্রাফটা একটু বড় আছে। আমি প্যারাগ্রাফটা নিলাম। ঠিক আছে, আমি প্যারাগ্রাফটা নিয়ে আমি
এই জিনিসটাকে আমি এখন প্যারাগ্রাফের মধ্যে রাখবো না, আমি এখানে হচ্ছে ফ্রি ট্যাগ, আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে PRE। এই ট্যাগের মধ্যে সরি এই ট্যাগের মধ্যে আমি দেখি এই ট্যাগসটাকে দিলে কি হয়। PRE দেখেন লেখাটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে এই PRE ট্যাগটা যখন আপনি ইউজ করবেন, এই PRE ট্যাগটা আপনার টেক্সটটাকে ডিফারেন্ট একটু দেখাবে। এটা বাই ডিফল্ট আপনার হচ্ছে যে এই যে ফন্টটা ইউজ করে, এটা হচ্ছে কুরিয়ার ফন্টটা ইউজ করা হয় এখানে। তো আমার এই লেখাগুলো হচ্ছে যে আপনি দেখেন আমার ওয়েবসাইট অন্য লেখাগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। এটা এখানে যদি আমি এটা পেজের বাইরে চলে যাচ্ছে, আপনি যেগুলো এখানে একটা ব্রেক ইউজ করতে পারেন। ট্যুর এখানে ট্যুরটা কই, ট্যুর এখানে যদি আমি একটা ব্রেক দিই, ঠিক আছে, দিয়ে আমি যদি আমার ওয়েবসাইটটা ওপেন করি, কন্ট্রোল F5 আমি এখানে সেভ করলাম কন্ট্রোল S দিয়ে, আর এখানে যদি আমরা F5 দিই, তার F5 দেওয়ার পরে আমার হচ্ছে আর আমার লেখাগুলো এটা নেক্সট পেজে চলে আসলো। আপনার লেখাটা যদি আপনি এই যে ফরম্যাটিংগুলো আছে, যে স্টাইলগুলো আছে, আমরা অবশ্যই CSS ইউজ করবো, কারণ আর HTML এটা একটা ইউজ করেও আপনার ফন্টটাকে আপনি ডিফারেন্ট স্টাইলে করা সম্ভব। তাইলে এই পর্যন্ত। আর আপনাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, দেখি। ওকে, আপনাদেরকে এই টাস্কটা আমি দিচ্ছি। যে টাস্কটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনারা এরকম একটা ওয়েবসাইট না, এরকম একটা পেজ তৈরি করবেন। আমি যদি এখানে চলে যাই, হ্যাঁ, এরকম প্রথমে থাকবে হেডিং দিয়ে, হেডিং, প্যারাগ্রাফ অ্যান্ড ফরম্যাটিং প্র্যাকটিস টাস্ক, এখানে এটা। তারপর হচ্ছে আমি আরেকটা ট্যাক্স দিয়েছি এখানে, এই ট্যাক্সটার মধ্যে কী কী আছে দেখেন। আর বাকি তারপরে এখানের পরে আমি দেখেন এখানে একটা প্যারাগ্রাফ, আর এই টাস্কটার মধ্যে এখানে আন্ডারলাইন করা আছে, আর এই জায়গার মধ্যে এখানে বোল্ড করা আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ, এইটা আর এটা হচ্ছে সেম, আর হচ্ছে আর এইখানে একটা প্যারাগ্রাফ, আর এইখানে এটা কিন্তু ডিফারেন্ট। সো সেই হিসাব করে আপনার এই পেজটা দেখি আমরা এই দুইটা লেসন, যেটা হেডিং প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের মধ্যে যে টাস্কগুলো করেছি সেগুলোর ভিত্তিতে এই পেজটা আপনারা রেডি করবেন। নেক্সট লেসনের প্রথম দিকে আমি কোডগুলো আপনাদেরকে দেখাবো, তখন আপনারা হচ্ছে মিলিয়ে নিতে পারবেন আপনাদের কোডগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে টাস্কটা আপনারা করুন।